পরিমাণ উম্মত স্বয়ং নবীজি মেরাজ গিয়া নিজে দিকাইছে আর আজকে কোন ব্যক্তি দিন লাইব নবীজি দেখেন হঠাৎ করে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমি নবীর সাথে সকল নবীর উম্মত নিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সকল নবীর উম্মত নিয়ে আমরা নবীর সাথে কি করছেন? কোন জায়গাতে ইখতিলাফ আছে, মতামত আছে, কিন্তু সাক্ষাৎ করছেন, এই কথাটা সত্য। হে সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায়া দেখি একজন নবী আসতেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। ওনার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাত্র 40 জন উম্মত নিয়ে আসলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে বিদায় হয়ে গেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। এ সাহাবীরা, এরপরে আমি তাকায়া দেখি আরেকজন নবী আসলেন মাত্র 35 জন উম্মত নিয়া, উনিও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে উম্মতদেরকে নিয়ে চলে গেলেন। এরপরে আরেকজন নবী আসলেন মাত্র 20 জন উম্মত নিয়া, সাক্ষাৎ করে বিদায় হয়ে গেল। এরপরে আরেকজন নবী আসলেন মাত্র 15 জন উম্মত নিয়া, উনিও সাক্ষাৎ করে বিদায় হয়ে গেছে। এরপরে আরেকজন নবী আসলেন মাত্র 10 জন উম্মত নিয়া। জুড়ে বলেন তো দেখি সংখ্যা বাড়ে না কমে? আরো জোরে কোন। এরপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায়া দেখি একজন নবী আসলেন মাত্র 5 জন উম্মত নিয়া, উনিও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে বিদায় হয়ে গেল। এরপরে আরেকজন নবী আসলেন মাত্র 3 জন উম্মত নিয়া, উনিও সাক্ষাৎ করে বিদায় হয়ে গেছে। ও আমার সাহাবীরা, এরপরে আরেকজন নবী আসলেন মাত্র একজন নবী একজন উম্মত নিয়া, উনিও সাক্ষাৎ হয়ে বিদায় হয়ে গেল। হাজার লক্ষ নবীরা একা একা করতেছে, সাথে কোনো উম্মত নাই। হঠাৎ করে আমি তাকায়া দেখি একজন নবী ঘোড়ার উপরে সওয়ার। আল্লাহু আকবার বলেন। একজন নবী ঘোড়ার উপরে সওয়ার, পূর্ণিমার চন্দ্র থেকে আরো উজ্জ্বল চেহারা। ওনার সামনে হলো 3 লক্ষ উম্মত, পিছনে হলো 3 লক্ষ উম্মত, মোট হইল 6 লক্ষ উম্মত। ওই তখন সময় আমার উম্মতকে আমি দেখি নাই, আমি ডাইরেক্ট সিজদার মধ্যে পড়ে আমি আল্লাহর দরবারে কান্না আরম্ভ করলাম। আরে জোরে কোন। হে সাহাবীরা, আমি সিজদাতে পড়ার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, দুনিয়ার সব কান্না আমি সহ্য করতে পারি, আপনার চক্ষু মোবারকের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কেন সিজদার মধ্যে পড়লেন? আপনি বলুন আপনার দরখাস্ত কি? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে প্রভু আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমি এতক্ষণ পর্যন্ত সকল নবীরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে উম্মত নিয়ে সাক্ষাৎ করেছেন, সবাই সাক্ষাৎ করেছেন। হঠাৎ করে আমি তাকায়া দেখি যে একজন নবী ঘোড়ার উপরে সওয়ার, সামনে হলো 3 লক্ষ উম্মত, পিছনে হলো 3 লক্ষ উম্মত। আমার উম্মতকে আমি দেখি না, ওই নবীকে আমি চিনতে পারি না, এত অধিক পরিমাণ উম্মত। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, উনি হলেন আমার একজন জলিলুল কদর নবী, যার নাম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার নবী উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। ওগো নবীজি, আপনার উম্মতের জন্য আপনি পাগল পালা হয়ে গেলেন গো নবীজি। দয়া করে আপনার মাথা মুবারকটা উঠান, উঠাইয়া সামনের দিকে তাকান, পিছন দিকে তাকান, ডান দিকে তাকান, বাম দিকে তাকান। এ মুসলমানেরা, আল্লাহ নবীর পবিত্র মাথা মুবারকটা উঠাইয়া সামনের দিকে তাকায়া দেখে কত অধিক পরিমাণ উম্মত, সামনের আসমান দেখা যায় না। আরো জোরে কোন। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনার মাথা মুবারকটা ঘুরাইয়া পিছন দিকে তাকান। এ মুসলমানেরা, আল্লাহ
নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি যখন পিছন দিকে তাকায়া দেখি পিছনের আসমান দেখা যায় না, ডান দিকের আসমান দেখা যায় না, বাম দিকের আসমান দেখা যায় না। ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো চতুর্দিকে যত উম্মত আর উম্মত দেখেছেন অন্যান্য নবীর উম্মত থেকে আপনার উম্মতের সংখ্যা বেশি না কম? বলে আল্লাহ অনেক বেশি। চতুর্দিকে যত উম্মত আর উম্মত দেখেছেন সবগুলি হলো আপনার গুনাহগার উম্মত, সবগুলি হলো আপনার রূহানি সন্তান। একটা জবান বন্ধ রাখবেন না গো, সকলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लाल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে আমার আলোচনার একটা ধারা হইল অন্যান্য নবীর উম্মত থেকে আমাদের নবীর উম্মতের সংখ্যা কম না বেশি? আল্লাহ কি বললেন, নবী গো চতুর্দিকে যত উম্মত দেখেছেন অন্যান্য নবীর উম্মত থেকে এখনের সংখ্যা বেশি না কম? নবীজি বলেন অনেক বেশি। সবগুলি আপনার গুনাহগার উম্মত, সবগুলি আপনার রূহানি সন্তান। এই সন্তানেরা, এই উম্মতেরা আপনি নবীর উপরে যদি কোনো কড়াক্য কথা হয়, কটূক্তি করা হয়, কিংবা ইসলামের উপরে, কোরআনের উপরে, ইমানের উপরে, মসজিদ মাদ্রাসা তাবলীগের উপরে হয়, আপনার উম্মত, আপনার রূহানি সন্তানেরা জানের চিন্তা করবে না। তারা 24 ঘন্টা তৈরি আছে দিনকে জিন্দা রাখার জন্য, তাদের জান দেওয়ার জন্য প্রস্তুত আছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে এটা নতুন বিষয় না, আদিকাল থেকেই আসছে, আদিকাল থেকেই আসছে। আজকে এটা নতুন কোনো ভাষ্যকার নয়, নতুন কোনো কথা নয়, পুরাতন কথা। ইসলামের জন্য আমরা কি করেছি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা হাত গাড়ির সাথে এইভাবে বাইন্ধা মরুভূমি দিয়া টানছে আর বলছে, হে বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ো, আল্লাহুস সামাদ এই শব্দগুলি ছেড়ে দাও। এরপরও কিন্তু নবীর সাহাবীরা ইসলাম ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ক্রমান্বয়ে এক যুদ্ধে নবীজি আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি এসে পড়ছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন। ধামরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুর আয়া পড়ছে মোটামুটি, তো হুজুর দূর থেকে আসছে, কেউ যাবেন না, মাহফিলে আসতেছে 5 মিনিটের ভিতরে আসবে। তো মুহতারাম হাজিরিন, এটা আজকে নতুন বিষয় না, আদিকাল থেকে আছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লেখা হয়, হে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পর্কে লেখা হয়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সময় তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই সময় আমার মনে হয় বিলাল ইসলামের
জন্য যেই পরিমাণ কষ্ট করেছে নবীর সাহাবীদের মধ্যে কোন সাহাবী মনে হয় এমন কষ্ট করে না। এই মুহূর্তের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, এ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এ ভাই আপনি কি নিজ চোখে দেখছেন নাকি? বলেন না আমি দেখি নাই, আপনি আমার অবস্থাটা দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামাটা খুলে দিলেন, উপর দিকে আলগি দিলেন, আর ডাক দিয়া বলেন, হে ভাই ওমর আমার মাথা থেকে পা পর্যন্ত একটা মালিশ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার মাথা থেকে পা পর্যন্ত একটা মাল দেন, আমার মাথা থেকে পা পর্যন্ত এইভাবে একটা চাপ দিয়া দেখেন না আমি কি পরিমাণ কষ্ট করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার গর্দান থেকে পা পর্যন্ত যখন মালিশ করলেন, উনি কোনো কথা বলে না, উনি কান্না আরম্ভ করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ভাই ওমর কথা বলেন না কেন? বলে আমি তো জীবনে কল্পনা করি না ইসলামের জন্য তুমি কত কষ্ট করেছো। ও সাহাবীরা আমি তাকায়া দেখেছি আমার হাত হাসরের ময়দানের জন্য সাক্ষী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানের জন্য আমি খলিফাতুল মুসলিমিনের হাত সাক্ষী হয়ে গেছে। আমি মালিশ করে দেখেছি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে হাড্ডি ছাড়া কোনো মাংস নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলছিলাম ভাই, নবীজি এক যুদ্ধের মধ্যে পরামর্শের মধ্যে বসছে। কিসের মধ্যে বসছে? পরামর্শ। তাবলীগ জামাতে পরামর্শ আসেনি? আরো এটা নবীওয়ালা কাজ। কি নবীওয়ালা কাজ না? নবীওয়ালা কাজ। পরামর্শের মধ্যে বসলেন, ও সাহাবীরা আমর বিন আব্দুল সে চিঠি পাঠাইছে মুসলমানের কোন সন্তান আছে, আমি আমর বিন আব্দুদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, সামনে আসো। নবীজি পরামর্শের মধ্যে বসে এই এলানটা দিলেন। সর্বপ্রথম যেই যুবক দাঁড়াইলেন ওই যুবকের নাম হইল হযরত আলী। 10 থেকে 12 বছরের যুবক হযরত আলী লাভ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈয়ার আছি ইসলামের জন্য, ঈমানের জন্য, আপনি নবীর জন্য, হ্যাঁ আমি তৈয়ার আছি, আমর বিন আব্দুদের সাথে লড়াই করার জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। বয়স কত? 10 থেকে 12 হবে। নবীজি বলেন, বসে যাও, মনে হয় তুমি পারবে না, বসে যাও। তখন হযরত আলী বসে গেলেন। আবার নবীজি ডাক দিলেন, ও সাহাবীরা তোমরা কে আছো আমর বিন আব্দুদের সাথে লড়াই করে? আমি নবীজির চূড়ান্ত সিদ্ধান্ত হইল এই কাফেরের বাচ্চার মাথাটা আমি নবীজির সামনে এনে দিতে পারবে। আল্লাহু আকবার বলেন। আমারও সকল সাহাবীর আগে হযরত আলী লাফ দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহস কম না বেশি? আমরার মতন আল্লাহ। মনে করেন আজকে ফজরের নামাজের সময় যদি একটা সাপ ঢুকে নামাজি কি মসজিদে একটা থাকবো? হ্যাঁ, আমরা ইমান তো সামনে শেষ, আউযুবিল্লাহ শেষ, এবারে বিসমিল্লাহ, এবারে আলহামদুলিল্লাহ। যেরকম কথা ঠিক কি ঠিক না? আবার নবীর সাহাবী দাঁড়াই গেলেন। আবার নবীজি ডাক দিয়া বলেন, আলী বসে যাও, মনে হয় তুমি পারবা না, তোমার বয়স কম, বসে যাও। হযরত আলী আদবের সাথে আবারও বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার হইল? আবার নবীজি ডাক দিলেন, কে আছো দাঁড়াও। আবারও সকল সাহাবীর আগে হযরত আলী লাফ দিয়ে দাঁড়াই গেছেন। সাহস কম না বেশি? বয়স কত? বয়স কত? ঈমান, আমরার ঈমান। আল্লাহু আকবার। ফাড়ার মতন বেড়ারা রমজানের রোজা রাখে না, গিষ্টিকে ধরছে। কে ধরছে? ফাড়া ফাড়া একলে জমিন পর্যন্ত কাঁপে। এর বলে ফেলে খিদা লাগিয়েছে গা, ফাড়া এটা আমি দেখি ফাড়া। জানেন এই ফাড়ারে জমিনে কি কো? আল্লাহ আমার মুখটারে খুললা দৌড় ফাড়াটারে খাইয়া লাই। এই এমন মানুষ আসেনি। দামারও তো সব রোজাদার, বেরোজগার নাই। হ্যাঁ, আলেমের গ্রাম। নবী সাহাবী হযরত আলী আবারও লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি আমর বিন আব্দুদের সাথে লড়াই করতে আমি প্রস্তুত আছি, তার মাথাটা আপনি নবীর কাছে এনে জমা দিব। সুবহানাল্লাহ বলেন।
সাহস কম না বেশি? সাহস কম না বেশি? নবীর মহব্বত বেশি না কম? আমরার মধ্যে কম না বেশি? বিচারা পাওয়া যাবে নবীর সুন্নত। প্রথমে ধরি যুবক, এক যুবককে ডাক দিলাম, যুবক তোমার মাথারা তিন তালা ছাড় দিছ, যুবক তোমার মাথার কাটিংটার নাম কি, তার ছাড়ের নামটা কিটা? কৌদুরি তা বুঝতেন না। আরে আমার বুঝাস না, বুঝাইলে তুই বুঝি, বুঝাইলে বুঝি। আমার কানের কাছে কৌদুরিটার নাম হইল বাপ জুটটা ছাড়। কি ছাড়? বাপ জুটটা ছাড় দিব। জোরে কোন কি দিব না? যুবকরা ইসলামের শুরু থেকে যুবকরা ইসলামের জন্য লাফায়া করছে। জোরে কোন কথা ঠিক না? হযরত আলী ডাক দিয়া বললেন, আগো নবীজি আমি প্রস্তুত আছি। আল্লাহর নবী হাত মুবারকটা উঠাইয়া হযরত আলীর জন্য দোয়া করে দিলেন, আলী যাও, আমি তোমাকে আমার আল্লাহর রাস্তা দান করে দিলাম। বলেন তো দেখি নবীজির দোয়া কবুল হবে কি হবে না? আমাদের নবীজির হাত মুবারকটা মাটিতে লাগানোর সাথে সাথে মহান আল্লাহ মাটিদারে সোনার চাকা বানায়া দিতেন। আরো জোরে কোন? এ মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলী যাও, আমি তোমাকে আমার আল্লাহর হাওলা ছেড়ে দিলাম। বিশ্ব নবী দোয়া করে হযরত আলীকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিলেন। যুদ্ধের ময়দানে গেলেন, ডান হাতের মধ্যে তরবারি, বাম হাতের মধ্যে যন্ত্র, নারে তাকবীরের আওয়াজ দিয়া যুদ্ধের ময়দানে গেলেন। ওই কাফের দলের নেতা আমর বিন আব্দুল ডাক দিয়া বলেন, হে আলী, এত অল্প বয়সে তোমাকে কে বুদ্ধি দিয়েছে আমার সাথে যুদ্ধ করার জন্য? মক্কা মদিনার মধ্যে আমি হইলাম মিটার, আমার সাথে কেউ যুদ্ধ করে পারে না। হযরত আলী ডাক দিয়া বলেন, আমাকে কেউ পাবে না, মহান আল্লাহ এই যুদ্ধের ময়দানের জন্য আমি আলীকে মহান আল্লাহ কবুল করে ফেলেছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাফের দলের নেতা আমর বিন আব্দুল ডাক দিয়া বলেন, হে আলী, তোমার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক, অযথা তোমার জানটা কুরবান করো না রে আলী। হযরত আলী ডাক দিয়া বলেন, হে কাফের দলের নেতা আমর বিন আব্দুল, আমার আব্বার সাথে আপনার সম্পর্ক থাকতে পারে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আমার সাথে তোমার কোনো সম্পর্ক হইতে পারে না। কাফের দলের নেতা আমর বিন আব্দুল ডাক দিয়া বলেন, তাহলে যুদ্ধ আরম্ভ করো। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, না, মুসলমানেরা আগে কার উপরে হামলা করে না, মুসলমানদের উপরে যদি কেউ হামলা করে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন? হযরত আলী ডাক দিয়া বলেন, মুসলমানেরা আগে কার উপরে হামলা করে না। হে কাফের দলের নেতা আমর বিন আব্দুল, একটা কথা জেনে রাখো, কিন্তু মুসলমানের উপরে যদি আক্রমণ হয় কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। মুসলমানেরা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে বই করে না। যেরকম ঠিক না? এখন কথাবার্তা আরম্ভ হয়ে গেল, তর্ক চলতেছে, যুদ্ধ প্রস্তুত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, না, আমার উপরে আগে আঘাত করো। আমর বিন আব্দুল বলেন, না, আমার উপরে আঘাত করো। দুইজনে তরবারি চালাইতেছে আর ঘোড়াগুলি দৌড়তেছে। এই ঘোড়া দৌড়ের কারণে ওই মাটিগুলি ধুলাগুলি উঠে গেছে, একজনের শরীর আর একজনের দেখতে পাইতেছে না। এইভাবে কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে হযরত আলী ডাক দিয়া বলেন, আমার উপরে আঘাত করো। ওই আমর বিন আব্দুল এক পর্যায়ে নবীর সাহাবীর উপরে, গর্দানের উপরে যখন তরবারিটা মেরেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে উঁচু করলেন। হাত উঁচু করার সাথে সাথে ওই কাফের ঘোড়া থেকে নিচের মধ্যে পড়ে গেলেন। আর হযরত আলী লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে নবীর দেওয়া তরবারিটা কাফের গর্দানের মধ্যে লাগায়া দিলেন। গর্দান থেকে তার মাথা দেহটা থেকে আলগা হয়ে জমিনের মধ্যে পড়ে হাত মাটির নিচে ডুবে গেছে। আরো জোরে কোন? ওই দিকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কানের মধ্যে মহান আল্লাহ
পৌঁছায়া দিলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কানের মধ্যে কোনো আওয়াজ পড়ছে নি? বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নারায়ে তাকবীর পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরে সাক্ষী দিয়েছে, মনে হয় আবার এই যুদ্ধের মধ্যে আমি জয় হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহতারাম হাজিরিন, আমি কথা বলতেছিলাম, আজকে এটা নতুন বিষয় না, আদিকাল থেকে আছে। জোরে কোন কথা ঠিক না? নবীর উপরে যদি কোনো কটাক্ষ করা হয়, তাহলে কি আপনারা ঘরে বসে থাকবেন? মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, জামাতের উপরে যখন কোনো আক্রমণ হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? এই জন্য মুহতারাম হাজিরিন, সূরা ফুরকান এর 7 নম্বর আয়াত সাক্ষী হয়ে গেল। আজকে নতুন না, ইহুদি খ্রিস্টান বেঈমানরা আদিকাল থেকে তারা শত্রু ছিলেন আল্লাহর নবীর সাথে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আরো জোরে কোন। বর্তমানে তাবলীগ জামাতের বিরোধিতা অনেকে আছে, মুসলমানরা করে কি করে না? দৈনন্দিন তাবলীগের লোক হক্কানি উলামায়ে কেরামের সাথে দিন দিন লোক কমে না বাড়ে? আরো জোরে কোন। এই জন্য মুহতারাম হাজিরিন, হক কায়েম হবে, বাতিল ধ্বংস হবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। জোরে কোন ঠিক না? তো নবীজি হাত মোবারক দিয়া মাটির মধ্যে ধরলে মাটি যারে মহান আল্লাহ স্বর্ণের চাকা বানাইবে। কেমন নবীর উম্মত আমরা? এই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে। আমার মাথা সাতটা কি 3 কালা হইব? বার্জিলের হইব? আরেক যুগের যুবক, তোমার মাথাটা এই সিস্টেম করে, এটা সারের নাম কিটা? হুজুর, এটা সারের নাম হলো বার্জিল। খেলার নামের সাথে নাম ফালাইছে মাথার সাথে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে কি আছে না? নামাজ পড়া না পড়া, রোজা রাখা না রাখা, কে কে আছেন দুইটা হাত উঁচু করে আমাকে দেখান যে হ্যাঁ নারায়ে তাকবীর। হাতটা উঁচু করেন, আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা আমি মুনাজাত করব। আয় আল্লাহ তাআলা, এই দামরাবাসীরা, আল্লাহ রাত অনেক হয়ে গেছে, আমার সাথে অনেক সময় লাগাইছে, আল্লাহ কোরআনের প্রেমিক বানায়া দাও। আয় আল্লাহ, ইসলামের জন্য তাদেরকে কবুল করো। আল্লাহ, কত বাগান দেখেছি, এত সুন্দর বাগান আমার জীবনে কোনোদিন দেখি নাই। একটা জোরে একটা আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। হাতলামান আলহামদুলিল্লাহ। এখন আমি বেশি না, আমি 10টা যুবক দাঁড়াইয়া বলবো যে মৃত্যুর আগ পর্যন্ত আজ থেকে আমি দাড়ির মধ্যে ফুল লাগাইবো না। 10টা যুবক আমি দেখতে চাই, দাড়ি রাখনেওয়ালা যুবক। 10টা যুবক হাত উঠাও, হাত উঠাও। 10টা যুবক, 10টা যুবক। আপনার যুবক, আপনি দাড়ি ভাইকেছে? 10টা যুবক নাই, দাড়ি ছাড়া লোক নাই, 10টা লোক। আজকে মাহফিল থেকে ওয়াদা করেন, আল্লাহর ওলি আপনাদেরকে নিয়ে মুনাজাত করবেন। 10টা যুবক হাত উঠায়া দেখান আমাকে যে হুজুর মৃত্যুর আগে আর দাড়ির মধ্যে ফুল লাগাইবো না। আলহামদুলিল্লাহ, এই তো বেশ কয়েকজন হাত উঠাইছে। আল্লাহ দাড়ি রাখার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা বলছিলাম, নবীর হাত এটা সাধারণ হাত না। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য মৃত্যু আগ পর্যন্ত ইসলাম নিয়ে নবীর অনুসরণ অনুকরণ করার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কাফেরদের বক্তব্য আল্লাহ বাতিল করলেন না কবুল করলেন? বাতিল করলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কাফেরেরা নবীর শত্রু ছিল, কিন্তু নবীজির চেহারা মোবারক দেখা দৈনন্দিন আল্লাহ নবীর চেহারা মোবারক দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর আগুন চাচা, তারা বলতে যে মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদ পাগল। তখন তারা বললেন, হ্যাঁ মুহাম্মদ যদি পাগল হয়
মক্কা মদিনার বড় বড় লিডাররা পাগল বলে কেন? পাগলের তো মনে হয় ছোট পাগল না, মনে হয় বড় পাগল। আয়ো পাগল ধরে যে ভিক্ষায়, সুবহানাল্লাহ বলেন। পাগল দেখতে গেছে, পাগলটা কেডা? পাগলটা কেডা? মুহাম্মদ পাগল না আবু জেহেল পাগল? আল্লাহ কেমন পাগল! দুনিয়াতে আবির্ভাব হলো, আরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মহান আল্লাহ আসমানে উঠাই নিলেন, নবীজি আসার আগে অনেক একটা গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপটার ভিতরে দিন আছে, দাওয়াত নাই, নামাজ রোজা কোনো কিচ্ছু নাই। এই যুগটা হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে মহান আল্লাহ আইয়ামে জাহিলিয়াতের পরিবর্তন করে সোনার মদিনা মক্কা মদিনা বানাই দিলেন। কি অবস্থা ছিল? নিজের আপন মেয়েরে ডাইরেক্ট জবাই কইরা ডাইরেক্ট জিন্দা কবর দিয়ে ফেলত। এই যুগটা আগে চলে গেল নবীজি আসার আগে। কিন্তু আল্লাহ নবী দুনিয়াতে আসার পর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু জেহেল কিংবা দিয়াতুল কালবি তাদের মধ্যে থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে দেন, যেন ইসলামটা মজবুত হয়। আবু জেহেলের শানে মহান আল্লাহ নবীর দোয়া কবুল করে নাই, হযরত নবীজির দোয়াটা হযরত দিয়াতুল কালবির শানে মহান আল্লাহ কবুল করে ফেললেন। যে কাফেরটা নিজের মেয়ের জিন্দা কবর ফেলাইছে, এর থেকে বড় পাপ কি আর দুনিয়াতে হতে পারে? এই ফাঁকওয়ালা এই কাফেরের মতন অভ্যাস আসেনি মনে করেন? হ্যাঁ আসেনি। এখনো দেখা যায় এবারের মধ্যে পাওয়া যায়, এখন তো ভিডিওর মধ্যে পাওয়া যায়, ওই বাজারের ব্যাগের ভিতরে বইরাছেরা শিশু বাচ্চা মাসুম বাচ্চারে ডাস্টবিনের মধ্যে ফেলে রাখা হয়। নগর পড়ছেন আপনারা? আমরা তো গ্রাম দেশের শহর লেগের মধ্যে বাজারের ব্যাগের মধ্যে শিশু বাচ্চারে ঢুকাইয়া ডাস্টবিনে ময়লা জায়গার মধ্যে ফেলে দেওয়া হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি দোয়া করলেন, মহান আল্লাহ দিয়াতুল কালবির শানে মহান আল্লাহ মুনাজাত কবুল করে ফেললেন। সাথে সাথে মহান আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও গিয়ে আমার বন্ধুর কাছে এই খবরটা দেও, আগামীকাল ফজরের নামাজের পরে দিহিয়াতুল কালবি এসে আপনি নবীর দরবারে এসে আপনার পবিত্র হাত মোবারকে হাত লাগাইয়া ওই কাবের দিহিয়াতুল কালবি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ইমানদার হয়ে আপনার একজন নবীর প্রেমিক হয়ে নবীর সাহাবী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো মুহতারাম হাজিরিন, হুজুর আসতেছে, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? দিয়াতুল কালবির শানে নবীজিকে নবীজির কাছে হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল এসে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আগামীকাল সকালবেলা দিয়াতুল কালবি আপনার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হবেন। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা কোথায় আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আরো অনেক সাহাবী আসলেন। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কোনো সমস্যা হইছে নাকি? কোনো কিছু লাগবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি নবীর জন্য কোনো দরকার নাই, একটা ঘোষণা শুনো। মহান আল্লাহ জিবরাইলকে এখন পাঠায়া আমি নবীজির কাছে সংবাদ পৌঁছা দিল, আগামীকাল সকালে এসে কাফের দিয়াতুল কালবি এসে আমার দরবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে কন। এ সাহাবীরা, ওই দিয়াতুল কালবি আসার পরে সাবধান করে দেই, তার সাথে কোনো খারাপ চরিত্র দেখাইবে না, খারাপ কোনো ব্যবহার করবে না। ফজরের নামাজের জামাত আল্লাহর নবী যখন পড়াইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন ফিরাই দিলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, যাও দেখি দিয়াতুল কালবি মনে হয় আসতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আসতেছে না কাফের আসতেছে? আরো জোরে কম। মেয়ের আদর করছে না জিন্দা কবর দিছে? আরো জোরে কম। এই গুনাহ মহান আল্লাহ মাফ করার ক্ষমতা আসেনি?
আরো জোরে কম। এ সাহাবীরা, মনে হয় দেয়াতুল কালবি আসতেছে, সাবধান করে দেই তার সাথে কোনো খারাপ আচরণ করবে না। হঠাৎ করে তাকায় দেখি আতুল কালবি আসতেছে, দুনো রাস্তার দুনো পাশে সাহাবীরা লান্দন কাতার ধরলেন। আল্লাহ ভাই আল্লাহর এই তাকবীরে আওয়াজ দিলেন, আলান সালান মারহাবান, এইভাবে দবনিগুলি দিলেন, ওয়েলকাম ওয়েলকাম দিলেন, স্বাগতম জানাইয়া একটা কাফেরের বাচ্চা কাফেরকে আল্লাহর নবীর সামনে এনে দিলেন। আল্লাহর নবীর সামনে আসার পরে আল্লাহর নবী যেই চাদর মুবারক দিয়া খুতবা দিতেন, যেই চাদর চাদরের মধ্যে রাখতেন, ওই কাফেরের জন্য মহান আল্লাহর নবী ওই বিছনার চাদরটা, নবীজির গায়ের চাদরটা কাফের বসার জন্য নবীজির পবিত্র হাত মুবারক দিয়া বিছনা করে দিলেন। কেমন নবী চিন্তা করছেন? একটা কাফেরের জন্য যেমন ব্যবহার, একটা মুসলমানের সাথে সেই ব্যবহার, আমাদের নবীজির একটা মুমিনের সাথে যেই ব্যবহার, একজন সাহাবীর সাথে সেই ব্যবহার। ওই দেয়াতুল কালবি কান্নার বললেন, আল্লাহর নবী, আমি আপনার দরবারে এসেছি কালিমা দান করার জন্য, মুসলমান হওয়ার জন্য। এই চাদরের মধ্যে বসার ক্ষমতা আমার নাই, এই উপযুক্ত আমি হয় নাই। ওগো নবীজি, আমাকে আগে পড়ায় দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, এখন কাফের আসেনি? আরো জোরে কম। এখন তো আর কাফের নাই। হাদিসের মধ্যে আছে, যারা ঈমানের সাথে ইয়াকিনের সাথে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কাফের হোক বেদিন হোক, যখন ইয়াকিন করে তওবা করে ফেলবে, তার জীবনের অতীতের সব গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবেন। আর একটু জোরে কম। আর আল্লাহ নবীর হাত মুবারকে হাত মিলাইয়া নবীজির চেহারা মুবারক দেখছে। বলেন তো দেখি, মহান আল্লাহ মাফ করছেন? হে মুসলমান, কালিমা কান্না আরো বেড়ে গেল, কান্না আরম্ভ করে দিল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও দিয়াতুল কালবি, তোমাকে আমি আনি নাই, তুমি নিজের স্বেচ্ছায় আমার দরবারে এসেছো, আমি তোমাকে জোরপূর্বক ভাবে আমি মুসলমান বানাই নাই। এ দিয়াতুল কালবি, আমার কাছে এসে তুমি কালিমা পড়লা, এখন তুমি কান্দো কেন? দিয়াতুল কালবি ডাক দিয়া বলে, আমার জীবনে বহুত মেয়ের আমি জিন্দা কবর দিয়েছি, মহান আল্লাহ কি এই গুনাহ মাফ করেছে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও দিয়া, এখন তুমি কালিমা পড়েছো, এখন তুমি কাফের না, তুমি হয়ে গেলে মুমিন, তুমি হয়ে গেলে মুসলমান, এখন আমি নবীর সাহাবী হয়ে গেলে। আরো জোরে কম। এ দিয়াতুল কালবি, মহান আল্লাহ আমাকে ঘোষণা করে দিলেন, তোমার জীবনের অতীতের সব গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। দিয়াতুল কালবি ডাক দিয়া বলে, মহান আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করতে পারে, মহান আল্লাহ একটা গুনাহ আমাকে মাফ করতে পারে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি। বিদেশ থেকে আইসি বাইরে সফর লাগিয়া, কুন্দিয়ানু আজরাইলে নিয়ে যাবে দরিয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, দিয়াতুল কালবি বলেন, আমার সব গুনাহ মহান আল্লাহ মাফ করতে পারে। নবী গো, একটা গুনাহ আমার কে মহান আল্লাহ মাফ করবেন না? নবীজি বলেন, হে দিয়া, কি গুনাহ করছো তুমি বলো? সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমি একটা গুনাহ করেছি, শেষ প্রান্তের গুনাহ হইল আমার একটা মাসুম ছোট্ট বাচ্চারে আমি জিন্দা কবর দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি জায়গা না?
জিন্দা কবর মেরা দিছে, সুবহানাল্লাহ। আমি জিন্দা কবর দিছি আমার ছোট্ট একটা মাসুম বাচ্চাকে। এই বাচ্চার সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু এই গুনাহ মহান আল্লাহ মাফ করতে পারে না। তখন নবীজি বলেন কিভাবে? তখন দেহিয়াতুল কালবি চোখের পানি ফেলায়া ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আমি বহুদিনের জন্য শহরে গিয়েছিলাম, কিন্তু আমার বিবি ওয়াইফ গর্ভবতী ছিল। আমি আগেই ঘোষণা করছি, আমি শহরে আসার আগে যদি বাচ্চা হয়ে যা, মেয়ে হইলে জিন্দা কবর দেলায়। নাউজুবিল্লাহ। এখন মেয়ের জিন্দা কবর দিতে ঘোষণা করে দিয়েছে। নবী, আমি বহুদিন পরে এসে দেখি ইয়া আবাতি ইয়া আবাতি বলে আমাকে জড়াইয়া ধরলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, হে আমার ওয়াইফ, উনি কে? বলে আপনার মেয়ে। এত সুন্দর মহান আল্লাহ চেহারা দিছে, আমি তার নামটাকে রেখে দিয়েছি, জামিলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন কাফির ছিল বলেন, ও নবী, আমি সর্বপ্রথম বিবিরে বললাম, একটা দাও দেও, একটা কুদাল দেও, আর একটা রশি দেও। আগে গরু ডুববার আগে আমি এই ফাঁস কাজটা আগে থামাই আই। আরো যেরকম আমার মেয়েটাকে আমি পাহাড়ের দিকে নিয়ে গেলাম। তখন একটু পরে পরে বাচ্চারা ডাক দিয়া বলেন, আব্বা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে সামনে নিয়ে যাচ্ছি, সামনে নিয়ে যাচ্ছি। এইভাবে সামনে নিয়ে গেলাম, পাহাড়ের কাছে নিয়ে আমি গর্ত যখন গর্ত খনন করা আরম্ভ করলাম, আমার শরীরের মধ্যে মাটি লাগে। আমার বাচ্চারা এসে চোখের পানি ফালা ডাক দিয়া বলেন, আব্বা গো, আপনার শরীর আপনার ভরে যেতেছে, পরিষ্কার করে দে। মাসুম বাচ্চারা আমার শরীর দ্বারে পরিষ্কার করে দিতেছে, মহিলাগুলি পরিষ্কার করে দিতেছে। এরপরে আমার বাচ্চারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চারা ডাক দিয়া বলে, হে আব্বা, এই গর্ত করে কি করবা? আমি জবাব দিলাম, হে মেয়ে, একটু পরে বুঝতে পারবা কিসের গর্ত করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা এইভাবে আমাকে প্রশ্ন করতেছে। আমি কত নিষ্ঠুর পিতা, গর্তের কাজ শেষ করে আমার মেয়েটাকে গাড়ির মধ্যে ধরে এইভাবে ইডাল দিয়ে আমি ওই গর্তের মধ্যে ফেলাই দিলাম। নাউজুবিল্লাহ। আমার বাচ্চারা কান্না আরম্ভ করলেন, হে আব্বা, আমাকে কানে মেরে নবীজি। আমার মাসুম বাচ্চারা দুইটা হাত এইভাবে উঁচু করে কাঁদতেছে, আব্বা আমাকে মাইলেন না, আমি এই চার আপনাকে জিন্দেগিটা আমি দেখাইব না। আমি বিভিন্ন দেশের মধ্যে গুঁড়ো গুঁড়ো খাবো, ভিক্ষা করে খাবো, দেশান্তর করে যাবো, কিন্তু আব্বা আপনাকে এই চারা দেখবো না। ওগো আল্লাহর নবী, আমার এই মেয়ের কান্না করুন, কান্না দেখে আমার মায়া করোনা। আমি কত নিরীহ পিতা, আমি কত নিষ্ঠুর পিতা, আমি জিন্দা কবর দিয়ে আসি। ওগো নবীজি, যখন রাত্র হয়ে যা, আমার চোখে ঘুম আসে না, আমার মাসুম বাচ্চার কান্নার আমার কানের মধ্যে আয়া পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এই গুনাহ মহান আল্লাহ মাফ করার মতন ক্ষমতা আল্লাহর হাতে আসেনি। আরো জোরে কম। যারা নামাজ পড়ছি না, আজকাল থেকে যদি নামাজ পড়ি, জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করার ক্ষমতা আসেনি। কিভাবে দুনিয়া থেকে বিদায় হইলেন, কিভাবে গুনাহগারে মহান আল্লাহ মাফ করলেন, এই কথাটা জানার দরকার আছে কি আছে না? কষ্ট হইতেছে আপনারা? আরো জোরে কম। কিন্তু এই কথাটা বলার আগে আমি আপনাদের কাছে একটা দরখাস্ত করব। প্রতি বছর হেফাজতে ইসলামের এই মাহফিল যা হয়, বেহেশতের বাগান হয়, এই মাহফিলটা আগামী বছর হোক। আপনারা চান কি চান না? দুইটা হাত উঁচু করে দেখান, চান কি চান না? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মাহফিল যা হয়, এই বছর দিয়েছেন হুমায়ুন ভাই প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন জনতার সহ।
ফ্যান্ডেল মাইক মই আসলে আমি কালেকশন করি না, এরপর হুজুর বলছেন এই কথাটা বলতে হয় ইসলামের স্বার্থে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই দায়িত্বটা হুমায়ুন ভাই নিয়েছে। কোন যুবক আছেন, কোন কি কেহ আছেন এই প্যান্ডেলের ভিতর কে আছেন যে ইসলামের